ও নগর কান্দির নবীর আশিক জানো, মদিনার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মদিনার নবীর মহাব্বত লইয়া যদি কেউ আল্লাহর খুশির জন্য কোন কোরআনের বয়ানে আল্লাহর যেখানে নবীর কথা হয়, যেই বয়ানে আল্লাহর বরত্বের কথা হয়, যেখানে কোরআন হাদিসের বয়ান হয় গো, ওই ময়দানে যদি কেউ প্রথম কদম রাখতে পারে, প্রথম কদম রাখা মাত্রই আল্লাহ তাআলা তার জীবনের পিছনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বান্দার গুনাহ যখন মাফ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে ডাক দেখো, ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর বরত্বের কথা যারা ওই রংপুর কেন্দ্রীয় বাইতুল মামুর জামে মসজিদের আঙ্গিনায় বসিয়া যারা কোরআনের বয়ান করে, আর যারা কোরআনের বয়ান শুনে, যেই বান্দার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে এই মাহফিলের আয়োজন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ যারা আমার সন্তুষ্টির জন্য এই ময়দানে বসছে, তাদের গুনাহগুলোই শুধু আমি আল্লাহ ক্ষমা করি নাই, প্রত্যেকটা গুনাহ পরিমাণ আমি আল্লাহ তাদের আমলনামায় এক একটা নেকি দান করে দিলাম। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে, ফেরেশতারা ডাক দেখো দয়ার আল্লাহ, যারা ওই ময়দানে বসছে তারা তো নামাজও পড়ে না, ঠিক মতো রোজাও রাখে না, ঠিক মতো নামাজ কালাম কোনো কিছুরে ধার ধারে না, গুনাহ আর গুনাহ, প্রত্যেকটা গুনাহ মাফ করে দিলেন, গুনাহ পরিমাণ নেক আমল নেক দান করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আমিন ডাক দেখো, ও ফেরেশতারা তোমরা আবার সাক্ষী থেকে যাও, যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওই ময়দানে বাড়ির বিছানা ফেলাইয়া শীতের কনকনে রাত্রে যারা ওখানে আমি আল্লাহর বরত্বের কথা বলিয়া অন্তরের ভিতরে তৃপ্তি লাভ করে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, যারা কোরআনের বয়ান শুনে দিলের ভিতরে শান্তি পায়, আমি আল্লাহ সেই দিলের জন্য জান্নাতের ভিতরে এক একটা বিল্ডিং বাড়ি তাদের গুনাহ পরিমাণ আমি আল্লাহ লিখে দিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহ রাব্বুল আমিনের মহব্বতে যারা আমরা এখানে আসছি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দেখো, ফেরেশতারা তোমরা আরো সাক্ষী থাকো, যাদের সন্তানরা এতিম হইয়া ওই ময়দানে বসছে, যেই বান্দিরা বাড়ির সমস্ত কাজ ফেলাইয়া ঘুমের বিছানা ফেলাইয়া, যেই সন্তানরা তাদের বিছানা আরামের বিছানা ফেলাইয়া আরামের ঘুম ফেলাইয়া যারা ওই ময়দানে বসছে, তাকায় দেখো কারা কারা ওখানে এতিম, তারা যতটুকু সওয়াব পাবে তাদের একটা অংশ আমি আল্লাহ ওই এতিমদের পিতা মাতার কবরের ভিতরেও দান করে দিলাম। हर गरी में देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আমরা এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কিয়ামতের দিন আল্লাহর লগে সাক্ষাৎ করার আশা আছে না নাই? আছে। কোরআনের বয়ান শুনিয়া যারা চোখের পানি ছাড়িয়া কাঁদবে, যাদের অন্তরের ভিতরে কোরআনের মহব্বত, যাদের অন্তরের ভিতরে কোরআনের ভালোবাসা থাকবে, যারা আল্লাহর মহব্বত লইয়া কোরআনের বয়ান শুনবে, মদিনার নবী ডাক দিয়া বলেন, উম্মত কোরআনের মহব্বত লইয়া কোরআনের ভালোবাসা লইয়া যদি এই ময়দানে আখিরি মুনাজাতে থাকতে পারো, তোমাদের গুনাহ শুধু মাফ হয়ে গেছে এমনটা না, জীবনে যতগুলো কবিরা গুনাহ করেছো, চোখের পানি নাকের ডগা আসার পূর্বে
তোমার জীবনের সব পাপগুলো আল্লাহ মাফ করে দিবে। जन्नत दो जग से या रब क्या करो आरजू है मैं तुझसे देखा करो हुरे गिल्मा जितनी नियामत है तू सबसे बढ़कर नियामत है दीदार तू। আল্লাহর ওলিকে ডাক দিয়া কয় ও আল্লাহর ওলি বন জঙ্গলে আমি আল্লাহর মহব্বতে নামাজ পড়ো কিসের জন্য? আল্লাহ তাআলা গাইবি আওয়াজ দিয়া ডাক দিয়া বলো ওলি আমার প্রেমের আশিক হইয়া বন জঙ্গলে নামাজ পড়া শুরু করলা, 3 বেলার মধ্যে 1 বেলাও খাও না ঘুমাও না, কারণটা কি জানতে চাই? জান্নাত কি পাইতে চাও? ওলি ডাক দিয়া কয় ও তার মালিক গো জান্নাত তো আমার সৃষ্টি করে নাই, জাহান্নাম তো আমার বানায় নাই। যেই আল্লাহ তুমি এত মায়ার নজরে আমার এত সুন্দর দুটা চোখ দান করছো, এত সুন্দর হাত পা দান করছো, তোমাকে বাদ দিয়া জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় আধা সেকেন্ডের জন্য ইবাদত আমি করি না। আমরা এখানে কার ইবাদতের জন্য আসছি? জান্নাত পাওয়ার আশায়। জান্নাত পাওয়ার আশাও টার্গেট না, জাহান্নাম থেকে মুক্তির টার্গেট না, একমাত্র টার্গেট কি? আল্লাহ রাব্বুল আমিন যদি সন্তুষ্ট হয়ে যায়, কিসের জাহান্নাম আর কিসের জান্নাত? আল্লাহ যদি সন্তুষ্ট থাকে জান্নাত জাহান্নাম তো এমনিতেই আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা একমাত্র ইবাদত করি আল্লাহর জন্য। আল্লাহ যদি খুশি হইয়া জান্নাত কেন যদি ভাঙ্গা ঘরেও রাখে তার মধ্যেও কোনো দুঃখ নাই। আর আল্লাহ যদি সন্তুষ্ট না হয় তাহলে জান্নাত নিয়ে বার কিলা কি, তাই না? মদিনার নবী বলেন বনি ইসরাইলের এক ব্যক্তি টানা 500 বছর ইবাদত করেছে। 500 বছর ইবাদত করার পর মদিনার নবী বলেন কিয়ামতের দিন 500 বছরের ইবাদতের একটা সার্টিফিকেট পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিনের দরবারে ডাক দাও, ও দার আল্লাহ গো আমি তোমার জন্য 500 বছরের ইবাদত করেছি, তুমি এই 500 বছরের ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দাও। মদিনার নবী বলেন বনি ইসরাইলের এই ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহ তাআলার কাছে প্রস্তাব রাখা মাত্রই 500 বছরের ইবাদতের বিনিময়ে একটা জান্নাতের সার্টিফিকেট তারে দিবে। ডান হাতে সার্টিফিকেট দেওয়ার পর ডাক দিয়া বলবো বান্দা গো তুমি যে 500 বছর ইবাদত করছো, 500 বছরের ইবাদতের একটা জান্নাতের সার্টিফিকেট দিলাম, তবে হ্যাঁ জান্নাতে যাবার পূর্বে জাহান্নাম থেকে 500 বছর দূরের ওই চৌরাস্তার মোড় থেকে একটু সাক্ষাৎ করে আসো। সেখান থেকে ভ্রমণ করে এসে আমি আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া তারপরে জান্নাতে যেও, কোনো বাধা নাই। ব্যক্তি বনি ইসরাইলের ব্যক্তি আনন্দে চিত্রে জান্নাতের সার্টিফিকেট পাইয়া জাহান্নাম থেকে চৌরাস্তার মোড় 500 বছরের দূর। মদিনার নবী সাহাবীদের ডাক দেয়া বলে, সাহাবীরা আমার শোনো, বনি ইসরাইলের সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট লইয়া যখন জাহান্নাম থেকে 500 বছর দূর এইরকম একটা দূরের চৌরাস্তার মোড়ে যাবে, যাবার পর জাহান্নামের তীব্র তাপের কারণে, জাহান্নামের আগুনের তাপের কারণে তার কলিজা পুড়িয়া কেমন যেন সরকার হওয়ার মতো হয়ে যাবে। এই বান্দা পাগল হয়ে যাবে, পানির পিপাসায় ছটপট ছটপট করতে থাকবে। হঠাৎ করে টাকা দেখবে সামনে কে যেন এক গ্লাস কলস লইয়া পানি লইয়া দাঁড়ায় আছে, তবে হ্যাঁ সেখানে পাগলের মতো দৌড় দিয়া গিয়া দেখবে গ্লাসের মধ্যে লেখা 1 গ্লাস পানির মূল্য 500 বছরের জান্নাতের সার্টিফিকেট লাগবে। এবার মদিনার নবী বলেন এই ব্যক্তির কলিজার ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলার মতো শুরু হয়ে গেছে, পানির পিপাসায় কলিজা ফেটে যাওয়ার অতিক্রম হয়ে গেছে, ডান বাম তাকাবে না,
500 বছরের ইবাদতের বিনিময়ে যেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, পিপাসার কারণে কোনো দিকে খেয়াল না করিয়া আল্লাহর বান্দা 500 বছরের ইবাদতের সার্টিফিকেট দিয়া এক গ্লাস পানি ক্রয় করিয়া খেয়ে ফেলবে। মদিনার নবী বলেন 500 বছরের ইবাদতের জান্নাতের সার্টিফিকেট দিয়া এক গ্লাস পানি যখন পান করছে, এক গ্লাস পানি, তার এই পিপাসার কারণে আমরা যেমন ইট দেখি চৈত্র মাসে ইট যখন শুকায় একেবারে ঠন ঠনা অবস্থা হয়ে যায়, গ্লাসের পানি দেওয়া মাত্রই কেমন যেন পানি শুকায় যায়। 500 বছর দূরের পথে জাহান্নামের আগুনের তাপ এমন ভাবে কলিজার ভিতরে তাপ শুরু করবে, পানিটা ইটের ভিতরে চৈত্র মাসে পানি দেওয়া মাত্রই যেমন পানি শুকায় যায়, ঠিক তেমনি ভাবে এক গ্লাস পানি ঠোঁট আর জিহ্বায় কেমন যেন খেয়ে ফেলবে, পানিটা কেমন যেন ঠোঁটের ভিতরে শুকে যাবে। আল্লাহর বান্দা হঠাৎ করিয়া মনে পড়বে, আমি যেই নাফরমানি করছি, আমার থেকে নাফরমান আর কেউ নাই, আমার থেকে গুনাহগার আর কেউ নাই। আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি দরবারে এমন একটা দৌড় মারবে, মদিনার নবী বললেন আল্লাহর কুদরতি পায় সিজদায় পড়ে গিয়া কান্না করবে আর বলবে, দয়ার মালিক, আমি আজকে আমার ইবাদত লইয়া অহংকার করেছি, আমার ইবাদত নিয়ে আমি ভেবেছি আমার থেকে বড় ওলি আর কেউ নাই, আমার থেকে বড় ইবাদত গুজার আর কেউ নাই, আমি অহংকারের চাদর লইয়া তোমার দরবারে আসছি, এসে 500 বছরের ইবাদতের অহংকার নিয়ে তোমার সামনে এসে জান্নাতের সার্টিফিকেট নিয়েছি। ও দয়ার মালিক গো, আজকে আমার এক গ্লাস পানির বিনিময় হলো 500 বছরের ইবাদতের সার্টিফিকেট। দয়ার মালিক, তুমি যদি আজকে দয়া না করো তাহলে আজকে আমার জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया अज खुदा गाफिल बुदार निकमाशो नकरहो फर जिंदोजन आती नाफी दार दुनिया ना हसन आती नाफी दार उक़बा না হাসান। আমরা এই ময়দানে আসছি একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য এই ময়দানে আসছি। ইবাদত যা করব একমাত্র কার জন্য করব? সেই মাওলার মহাব্বতে আল্লাহর আরশ পর্যন্ত একটা তাকবীরের ধ্বনি আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া যাবে নি? লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। मकबूल तू है शाज है काबिल तू बहुत है, मकबूल तू है शाज है काबिल तू बहुत है, ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुज़रो खरीदार नहीं हो, बाजार से गुज़रो खरीदार नहीं हो। ও মদিনার নবীর উম্মত, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে পাঠিয়েছেন
বুখারী শরীফের ভিতরে মদিনার নবী হাদিস বয়ান করে আজ থেকে 1400 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হওয়া পরপারে পাড়ি দিয়েছেন। মদিনার নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره। মদিনার নবী বলেন দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর পর জিবরিল আমিন আলাইহিস সালাম নামক ফেরেশতাকে আল্লাহ তাআলা একদিন ভ্রমণের জন্য জান্নাতে পাঠায়া দিলেন। জান্নাত ভ্রমণ করে আসিয়া ডাক দেয়া কয়, ও তার মালিক গো, ওই নগরকান্দির রংপুরে কোন মানুষই তোমার জান্নাতে যাইতে পারবে না। 1 লক্ষের ভিতরে সামান্য কিছু ব্যক্তি জান্নাতে যাবে, আর যেতে পারবে না। ফেরেশতা জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া কয়, ও জিবরিল, কারণটা কি? কি কারণে তারা জান্নাতে যেতে পারবে না? কয় তার কারণ হলো জান্নাতের পাশ দিয়ে যতগুলো কষ্টের প্রাচীর আছে, এই প্রাচীরগুলো ভেদ করে জান্নাতে যাওয়া একেবারে সহজ না। কি প্রাচীর? কয় ও তার মালিক গো, জান্নাতের ভিতরে যে প্রাচীর রাখছে তার মধ্যে 1 নম্বর প্রাচীর, এক আল্লাহর গোলামি করা লাগবে। দুনিয়ার ভিতরে অনেক মানুষই থাকবে যারা বিভিন্ন ধর্মের পূজারী থাকবে, এক আল্লাহর গোলামি করতে পারবে না। 2 নম্বর নামাজ পড়া ঠিক মতো পারবে না। নামাজের প্রাচীর পাড়ি দিয়া শীতের রাত্র নামাজের প্রাচীর পাড়ি দিয়া জান্নাতে যাওয়া তো সম্ভব না। সম্পদ আছে, যাকাত দিতে পারবে না। সম্পদের মোহ, সম্পদকে কবরে আল্লাহ তাআলা শান্তিতে রাখবেন, এই আশা আপনাদের আসেনি? আছে? পিছনের লোকে আওয়াজ দেন, আছে? ঈমান লইয়া যদি জান্নাতে যাইতে চাও তো একমাত্র আল্লাহর গোলামি বাদ দিয়া, নবীর মোহাব্বত বাদ দিয়া অন্য কোন রাস্তায় জান্নাতে যাওয়া কিন্তু সম্ভব না। সম্ভব নি? কথা বলেন না কেন সম্ভব? মদিনার নবী আমাদেরকে দুনিয়াতে আসার পর হাদিস মুবারকের ভিতরে জানিয়েছেন জান্নাতের চারপাশ দিয়ে কষ্টের প্রাচীর আর প্রাচীর। নামাজ পড়তে হবে, এটা একটা কষ্টের প্রাচীর। রোজা রাখতে হবে, এটা একটা কষ্টের প্রাচীর। যাকাত দান করতে হবে, দান করতে হবে, এই কষ্টের প্রাচীর। পর্দা করতে হবে, অপরের সাথে ভালো ব্যবহার করতে হবে, জিহাদ করতে হবে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়া লাগবে। এই বিভিন্ন প্রাচীর পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া বড় কষ্ট হয়ে যাবে। অপর দিক দিয়ে জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া কয়, ও জিবরিল, যাও যাও একটু জাহান্নামটা পরিদর্শন করিয়া আসো। জাহান্নাম পরিদর্শনে গেছে জিবরিল আমিন, ওখানে গিয়ে গায়ের চামড়া হলুদ বর্ণ হয়ে গেছে। জিবরিল আমিন যখন আসছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও জিবরিল, তোমার গায়ের চামড়া হলুদ বর্ণ হয়ে গেছে। মুরগির বাচ্চা যেমন কূপের ভিতরে পানির ভিতরে পড়লে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যায়, জিবরিল আমিন থরথর থরথর করে কাঁপতেছে। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলো, ও জিবরিল, কেন তুমি এত ভয়ে কম্পিত হয়ে গেলা? কারণটা কি একটু জানতে চাই। জিবরিল আমিন ডাক দেয়া কয়, ও তার মালিক গো, তোমার জান্নাতের ভিতরে যেমন মানুষ যেতে পারবে না, জাহান্নাম থেকেও তেমন মানুষ বাঁচতে পারবে না। কারণটা কি? কয় কারণ হলো মানুষ জিহাদের ময়দান বাদ দিয়া দুনিয়ার মোহে পড়ে যাবে। মানুষ দুনিয়ার জন্য পাগল বড় হয়ে যাবে। মানুষের অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকিয়া যাবে। মানুষ দুঃখে সুখে তোমার শুকরিয়া করতে পারবে না, রোজা রাখতে পারবে না, জিহাদ করতে পারবে না। অপর দিক দিয়া মানুষ পাপের সাগরে হাবুডুবু খাবে। মানুষের অন্তরের ভিতরে পাপ আর পাপ দিয়া ভর্তি হয়ে যাবে। কারণ জাহান্নামের চতুর্থ পাশ দিয়ে ডিজে গান থেকে শুরু করিয়া সুদ ঘুষ সর্বপ্রকার পাপের মজা দিয়ে জাহান্নামকে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। ওই লোভে পড়িয়া আমরা সবাই আজকে জাহান্নামের দিকে দৌড়াইতেছি। জিবরিল আমিন ডাক দিয়া বলে, দয়ার মালিক,
জাহান্নাম থাকিয়া আপনার বান্দারা বাঁচার কোন রাস্তা নাই। কারণ রক্ত মাংসের শরীর, মানুষ গুনাহের জন্য পাগল হয়ে যাবে গো, মানুষ সম্পদের জন্য পাগল হয়ে যাবে, বিবির জন্য পাগল হয়ে যাবে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স আর সম্পদের জন্য মানুষ পাগল হয়ে যাবে। জাহান্নামের চতুর্থ পাশ দিয়ে আল্লাহ তাআলা এগুলোকে আকর্ষণ করে রেখেছেন। জিবরিল আমিনের এই বক্তব্যের পিছনে আমরা সবাই আজকে দুনিয়ার জন্য পাগল হয়ে আছি কিনা? কথা বলেন না কেন? এই দুনিয়ার থেকে আমাদের বিদায় হওয়া লাগবে কিনা? পিছনের লোকে কথা বলা, বিদায় হওয়া লাগবে। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, কেমন সে তাই রইবি একা শুধুই মাটির বিছানা, কেমন সে তাই রইবি একা শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও পালাও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৌতু কাসিম কুল্লু নাসিম সারেবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে পালাবার কোন রাস্তা আসেনি? কথা বলেন না, কোন আছে? মরণ থেকে পালাই আমরা যেদিকে, কোনো পালাবার কোনো সুযোগ নাই। ও মদিনার নবীর উম্মত, বলতেছিলাম 500 বছরের ইবাদত লইয়া, জান্নাতের সার্টিফিকেট লইয়া, মাত্র বিনিময় 1 গ্লাস পানির কারণে বনি ইসরাইলের ব্যক্তি 1 গ্লাস পানির বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট বিক্রয় করে ফেলছে। এবার আল্লাহর কুদরতে বা একটা দৌড় দিছে, গিয়া ডাক দেয়া কয়, ও দয়ার আল্লাহ, দুনিয়াতে কত হাজার গ্লাস পানি পান করছি, কত নিয়ামত ভক্ষণ করছি, দয়ার মালিক গো, তুমি যদি আজকে মায়ার নজরে না তাকাও তাহলে আমার জান্নাতে যাওয়া আজকে সম্ভব না। আল্লাহর দয়া বাদ দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নেই। আজকে 500 বছরের একজন ইবাদতকারীর থেকেও একজন বুজুর্গ আল্লাহর ওলি বাংলাদেশের ভিতরে আসার জন্য পাগল হয়ে আছে। আল্লাহর ওলি কয়, মুসা নবী নাকি তাওরাত কিতাব তুর পাহাড়ে আনতে গিয়া দাওয়াতের কাজ বাদ দেওয়ার কারণে, আল্লাহর ওলি কয় মুসা নবী দাওয়াতের কাজ বাদ দিয়া তুর পাহাড়ে তাওরাত কিতাব আনতে গিয়া মুসা নবীর কারণে নাকি 1.25 লক্ষ মানুষ বেদিন হয়ে গেছে। এই আল্লাহর ওলি কয়, বলবো একটু কষ্ট হচ্ছে? আল্লাহর ওলির জন্য পৃথিবীর ভূপৃষ্ঠে এখনো সময় আছে। মিস্টার ইবলিস নিজেকে বড় মনে করার কারণে মিস্টার ইবলিস ধ্বংস হয়ে গেছে। আল্লাহ নিজে মিস্টার ইবলিসকে আল্লাহ নিজের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিল, অহংকারী করিও না। অহংকারের চাদর একমাত্র আমি আল্লাহ বাদে অন্য কারো শোভা পায়? কথা বলেন না, কোনো পায়? মিস্টার সাদ কান্ডুলবি নামক একজন আল্লাহর ওলি নিজেকে আল্লাহর ওলি ভাবে গো। মদিনার নবী যার জন্য আল্লাহ নিজে পাগল, এমন একজন
বিশ্ব বিখ্যাত না শুধু ইহকাল এবং পরকালে আল্লাহ যাকে আল্লাহর পরে রাজত্ব দান করছে। যেই নবী নবীদেরও নবী, যেই নবীর জন্য চন্দ্র পাগল, যেই নবীর জন্য সূর্য পাগল, যেই নবীর জন্য নবীরাও পাগল, যেই নবী জমিনে প্রস্রাব পায়খানা করলে জমিন পাগল হয়ে যাইত, যেই নবীকে গাছে সালাম দিত, যেই নবীর চেহারা মুবারকের আলোতে ঘরের ভিতরে লাইটের প্রয়োজন হতো না, যেই নবীর ঘাম মুবারকের ঘেরান লইয়া মানুষ বড় বড় বিবাহের অনুষ্ঠানে ব্যবহার করত, যেই নবীকে আল্লাহ নিজে ভালোবেসে দুনিয়ার থেকে পরকালে পাড়ি দেওয়ার সময় আল্লাহর নিজ আরশের ভিতরে যেই নবীকে রাখতে চেয়েছিলেন, সেই নবীর ভুল ধরে এই যে বিশ্ব বিখ্যাত কান্ডুলুবি সাদ নামক আল্লাহর ওলি কি ভুল ধরছে আপনাদের একটু জানার আশা আসেনি? আছে। 500 বছরের ইবাদত লইয়া পাগল হয়ে যাবে। ও দয়ার আল্লাহ, তুমি যদি আজকে মায়ার নজরে না তাকাও, এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত বৃথা হয়ে গেছে। তুমি যদি মায়ার নজরে না তাকাও, তাহলে আমি আজকে বনি ইসরাইলের 500 বছরের ইবাদত লইয়া জাহান্নাম ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। বলতেছিলাম মদিনার নবীর জন্য আমার আল্লাহ নিজেই পাগল। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয়, দুনিয়াতে সবার এক একজন বন্ধু আছে, দুনিয়ায় কেউ না কেউ কারো না কারো জন্য পাগল। আমি আল্লাহরও একজন বন্ধু আছে। আমার বন্ধু আমার পাগল নয়, আমার বন্ধু মুহাম্মদ আমার আশিক নয়, আমি আল্লাহ নিজেই মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আশিক। महबूब किया सल्ली अला नामे मोहम्मद, महबूब किया सल्ली अला नामे मोहम्मद, फिर कोई नहीं महबूब खुदा नामे मोहम्मद, फिर कोई नहीं महबूब खुदा नामे मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुर्द तोरी में लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। বলতেছিলাম প্রত্যেকটা নবী আমার আল্লাহর পাগল। মুসা নবী আল্লাহর লগে কথা বলার জন্য পাগল। আদম নবীর থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত প্রত্যেকজন নবী আমার আল্লাহর যেমন পাগল, আমার আল্লাহ বলে আমার যেমন সব নবীরা আমি আল্লাহর লগে মহব্বত রাখার জন্য যেমন পাগল, আমি আল্লাহ নিজেই আমার সৃষ্টি মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠিক তেমনই পাগল। এত বড় একজন পাওয়ারফুল নবী যার জন্য আমার আল্লাহ পাগল, এমন একজন নবী যার হাতের ছোঁয়া যেই মদিনার জমিনে লাগছে, মদিনার নবী সোনার মদিনায় পরিণত হয়ে গেছে। যেই নবীকে আল্লাহ তাআলা নিজের সম্মানের চেয়ারের পর চেয়ার দান করেছেন, এই নবীর বিরুদ্ধে ফতোয়া জারি করছে মিস্টার কান্ডুলুবি সাদ সাহেব। এত বড় ওলি কি ভুল ধরছে আপনাদের একটু জানার আশা আসেনি? কান্ডুলুবি সাহেব বলছে মদিনার নবী নিজের বিবাহে এক স্ত্রীর বিবাহের ভিতরে ওলিমা বিতরণ করছে, অপর স্ত্রীর বিবাহের ভিতরে ওলিমা বিতরণ করতে পারে নাই, নিজেই বিবাহের ভিতরে সমতা ঠিক রাখতে পারে নাই। এর থেকে বড় কুলাঙ্গার, এর থেকে বড় ইবলিস গোটা পৃথিবীর ভূপৃষ্ঠে আমি মুফতি আতাউল্লাহর হাবিব শুধু না, 1 লক্ষ 2 লক্ষ আলেম না, কোটি কোটি আলেমের মত মিস্টার ইবলিস ওই যে আল্লাহর লগে বেয়াদবি করেছিল, মিস্টার ইবলিসের থেকেও বর্তমান সময়ে সাদ কান্ডুলুবির থেকে অহংকারী বড় কুলাঙ্গার আর এই জমিনে কেউ না। ঠিক কেন কত বড় বেঈমান দেখছেন? যেই নবীর জন্য আল্লাহ নিজেই আশেক, সেই নবীর বিরুদ্ধে ভুল ধরে, এর থেকে আর বড় ওলি আছে? আহা,
পৃথিবীর ভূপৃষ্ঠে মদিনার নবীকে আল্লাহ এত ভালোবাসে, মিস্টার ইবলিস নামক যে জিন জাতির ভিতরে ফেরেশতাদের নেতা ছিল, মিস্টার ইবলিস পর্যন্ত মদিনার নবীর চেহারার রূপ ধরতে পারত না। মদিনার নবীকে আল্লাহ এত ভালোবাসতেন, মিস্টার ইবলিস পৃথিবীর সবার রূপ ধারণ করতে পারে, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরার ক্ষমতা তার নাই। আমার নবী কেমন দামি, আপনাদের নবী কেমন দামি, এই নবীর মহব্বতে যারা এই ময়দানে বসতো, ওই নবীর আশিক হইয়া নবীর জীবনের বৃত্তান্ত একটু শোনার আপনাদের আশা আসেনি? ওগো নবীর উম্মাতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মাতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলছো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী বাদ দিয়া অন্য কেউ পুলসিরাত এবং সুপারিশের পাওয়ার কারণে এই নবীর যদি আমার মতো কোনো ওলি বুজুর্গ নিজেকে মনে করিয়া নবী রাসূলের ভুল ধরে, আমার থেকে বা সেই ব্যক্তির থেকে হতভাগা আর দুনিয়ার জমিনে কেউ আসেনি? আছে? মদিনার নবী কেমন দামি নবী, এই নবীর জন্য আল্লাহ চন্দ্র সূর্য শুধু নয়, বাকি পৃথিবীর গোটা পৃথিবীর ভিতরে যত সৃষ্টি আছে, এমনকি যারা দুনিয়ার ভূপৃষ্ঠে নবুয়তের দায়িত্ব পেয়েছিলেন, তাদেরকে পর্যন্ত আমাদের নবীর উম্মত হয়া দুনিয়ার জমিনে আসা লাগছে। অন্য নবীরাও পর্যন্ত কি আমাদের নবীর উম্মত হলে দুনিয়াতে আসতে পারছে, নতুবা আসার কোনো সুযোগ নাই। এই নবীর যদি কেউ ভুল ধরে, এর থেকে বড় কুলাঙ্গার আর এই জমিনে কেউ আছে? বলতেছিলাম বনি ইসরাইলের 500 বছর ইবাদত করছে, 500 বছর ইবাদত করিয়া এক গ্লাস পানির বিনিময়ে তার 500 বছরের ইবাদত ক্যান্সেল হয়ে গেছে। ও পয়গম্বর আদর উম্মত, মদিনার নবী সেদিন এই উম্মতকে জান্নাতে নেবার জন্য আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে কান্না করবে আর ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ওই নগরকান্দিতে রংপুর, ওই যে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে যারা পিতা মাতার রুহের মাগফিরাত ওই ময়দানে বসিয়া যারা কোরআনের বয়ান শুনছে, আমি নবীর মহব্বতে আমার ভালোবাসায় যারা চোখের পানি ছাড়িয়া কাঁদছে, আমি এতিম নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, আমার বিদায়ের পর যারা আমার মহব্বতে ওই ময়দানে বসছে, আপনার ভালোবাসায় যারা বসছে, তাদের হইয়া আমি মদিনার নবী আজকে রব্বি হাবলি ইয়া উম্মতি বলিয়া কান্না করি। আল্লাহর নবী যদি আপনার আমার জন্য কিয়ামতের দিন চোখের পানি ছাড়িয়ে আল্লাহর দরবারে কান্না করে, তাহলে পরপারে পরকালে আর চিন্তার কোনো কারণ আসেনি? আছে? কিন্তু যদি খাতায় মামলা দাঁড় হইয়া যায় যে আমি সাত কান্ডুলুপি চারের জন্য তো পাগল হয়ে গেছি, চারের জন্য এত পাগল, যত বিচার করো না কেন তাল গাছ আমার, কি তাই না? যতই যাই বলো না কেন, মরণের আগ পর্যন্ত তাবলিগ জামাতের আমির আমি, বিচার যেদিকে যাক না কেন তাল গাছ আমার। সারা বাংলাদেশ যদি একাকার হয়, সারা পৃথিবীও একাকার হয়ে যায়, কান্ডুলুবি সাহেবের একটাই কাণ্ড বাংলাদেশে আমরা দেখতে পারতেছি, মরণের আগ পর্যন্ত স্যার ছাড়তে এই ব্যক্তি রাজি না। অথচ আল্লাহর ওলিদের দেখলে দেখা যায় তো
যারা দুনিয়াতে আল্লাহর ওলি, তারা দুনিয়াতে নিজেকে গরু ছাগলের থেকেও একেবারে নরমাল মনে করত। আবু বকর যার থেকে দামি, নবীদের পরে আর কেউ দামি নাই, এমন একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। ও মদিনার নবীর উম্মত জানো, গাছের নিচে গিয়া গাছের পাতার কিনারায় বসে চোখের পানি ছেড়ে কান্না করতো আর বলতো, দয়ার মালিক, আমার মা যদি আমাকে গর্ভে ধারণ না করত, আমার মা যদি আমাকে প্রসাব না করত, আমি যদি দুনিয়ায় আগমন না করতাম, তাহলে কতই না ভালো হতো। আমি যদি একটা গাছের পাতা হইতাম, গরু ছাগলে আমাকে খেয়ে বলতো, আমার হিসাব দেওয়া লাগতো না। এত বড় একজন সাহাবী, যিনি নবীর হাতে সরাসরি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তেনার মতো ব্যক্তি যদি গাছের পাতা হওয়ার আকাঙ্ক্ষা রাখে, কোথায় চার, কোথায় কি? দ্বিতীয় নম্বর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাচ্ছেন। তার যে গোলাম একবার উটের রশি ধরিয়া টানে, আর একবার তিনি উটের রশি ধরিয়া টানেন। কি তাদের আমল ছিল? ও পয়গম্বরের উম্মত, ভালো করে বুঝো। এইভাবে পালাক্রমে সেই রাষ্ট্রে ঢুকবে, এমন সময়ে শেষ যে পর্ব আসছে, সেই পর্বের বেলায় গোলাম হলো উটের পিঠে, আর খলিফাতুল মুসলিমিন সারা বিশ্বে, সারা ভুবনে যার খেলাফতে ইসলামের চাদর বয়ে গেছে, এমন একজন খলিফা, মুসলমানদের নেতা, গোলামকে উটের পিঠে রেখে নিজে রাখাল হইয়া উটের রশি টানে। তারাও ছিল দুনিয়াতে আল্লাহর ওলি। কি তাই না? তারা হলো আল্লাহর ওলি। হযরত ওসমান গনি যখন কবরের কর্নারে যাইতো, কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতো, সাহাবী کرام জিজ্ঞেস করতো, খলিফাতুল মুসলিমিন কবরের পাশে আসলে এত কান্না করেন কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, ও পয়গম্বরের সাহাবীরা, তোমরা কি জানো না, মদিনার নবী বলছেন, কবরের ঘাটিতে যদি কেউ ধরা পড়িয়া যায়, সব ঘাটিতেই ধরা পড়িয়া যাবে। আমি ওসমানের অন্তরে বড় ভয়, না জানি কবরে আমি ওসমানের কি উপায় হয়। কোথায় চেয়ার, কোথায় রাজত্ব, কোথায় আমিরত্ব? এত বড় বড় আমিরত্ব পাওয়ার পর আমিরত্ব করে নাই। অথচ সারা বাংলাদেশের ভিতরে আজকে যেই সমস্ত মানুষ অসহায় দরিদ্র এক প্লেটে খাবার খাইতো, তাবলীগ জামাতে গিয়া একে অপরের জামা কেচে দিত, একে অপরের থাল প্লেট ধুয়ে দিত, একে অপরের জুতা পরিষ্কার করিয়া দিত, এক বালিশে ঘুমাইতো, এক মশারির ভিতরে ঘুমাইতো। এই চারের পাগল বর্তমান সময়ে টাটকা দাজ্জাল তার চেয়ারের জন্য এই তাবলীগের এই সাধারণ মানুষদেরকে আজকে যারা এক প্লেটে খাবার খাইতো, এক প্লেটে খাবার খাইয়া ডাউল, সবার মুখের ঝোঁটা, এত মহব্বত গোটা পৃথিবীর ভূপৃষ্ঠে তাবলীগ জামাতের এই আদর্শ নবীর সুন্নাহ দেখে গোটা পৃথিবীর মানুষ এই মুসলমানদের প্রশংসা করত। অথচ এই কাণ্ডলুবি সাহেব তার চেয়ার টিকাইতে গিয়া এই তাবলীগের নিরহ একদলকে সন্ত্রাস বানাইয়া আর একদল নিরহ একেবারে সহজ সরল দরিদ্র হতদরিদ্র মুসলমানদেরকে টঙ্গীর ময়দানে গত কয়েকদিন আগে আর এক দলকে, তার দলের ব্যক্তিদেরকে গুন্ডা বানাইয়া একজন দুইজন না প্রায় 250 এর ঊর্ধ্বে মানুষকে একেবারে হত্যার কাছাকাছি নিয়ে গেছে। আর টানা 4 জন ব্যক্তিকে একেবারে পিটিয়ে কুপায়ে এই ব্যক্তি তার চেয়ার টিকাতে গিয়ে এই কাণ্ডলবি সাহেব তার ভক্তদের মাধ্যম দিয়া ও অপর কিছু নিরীহ মানুষকে দুনিয়ার থেকে কুপিয়ে হত্যা করে বিদায় করেছে। কি দুঃখ, কি দুঃখ, কি দুঃখ গো! যদি আজকে তাবলীগের ময়দানে সাদ শাহ আল্লাহ বলে হইতো, যখন নবী রাসূলের ভুল ধরছে, আলেম উলামা যখন বাধা দিছে, তখন যদি সত্যিকার অর্থে আল্লাহর ওলি হইতো,
তাহলে তওবা করিয়া ইস্তেগফার করিয়া বলতো, কিয়ামত যদি হয়ে যায়, আমার দ্বারা যদি মনের ভুলেও যদি একটা কথা হয়, আমি নবী রাসূলের ভুল ধরি নাই, যদি সত্যিকার অর্থে আল্লাহর ওলি হইতো, তাহলে এই তাবলীগের চেয়ার ফেলাইয়া সারা জনমের ধরিয়া সারা জনমের জন্য বিনা 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 বাধায় বিনা কারণে সেই যদি সত্যিকার অর্থে আল্লাহর ওলি হইতো, তাহলে সাদ সাহেব এই চেয়ারের মোহ ফেলাইয়া সাধারণ যদি সত্যিকার অর্থে আল্লাহর ওলি হইতো, তাহলে চেয়ারের মোহ ফেলাইয়া গদির মোহ ফেলাইয়া সাধারণ তাবলীগের একজন সাথী হয়ে থাকতো। তার জবান থেকেই বক্তব্য আসতো, আমার কোনো চেয়ারের দরকার নাই, আমার কোনো পদের দরকার নাই, আমার কোনো আমিরত্বের দরকার নাই। আমি চাই পরকালে যেদিন আল্লাহ রাব্বুল আমিনের কুদরতি পায় আমার মদিনার নবী উম্মতের জন্য কান্না করবে, সেদিন আমি সাদ সাহেব এতটুকু চাই যে আমি সাদের মতো অধমকে যেন আমার নবী আমার হয়ে আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে কান্না করে। যদি আল্লাহর ওলি হইতো, তাহলে এমন তার ভিতর থেকে আচরণ দেখা যাইতো, বরং তওবা তো করা দূরের কথা, নবীর সুপারিশ পাওয়ার আশা তো দূরের কথা। তার বক্তব্যে, তার লিখিত কিতাবে একটাই বক্তব্য, আমার 14 গোষ্ঠী বড় বড় আল্লাহর ওলি অর্থাৎ নবীদের থেকেও তার বক্তব্যে দামি, সে সেই বংশের, তার চেয়ার মরণ পর্যন্ত থাকবে, কোন প্রকার পরামর্শের পর কোনো প্রয়োজন নাই। আপনাদের কি মনে হয় যারা আল্লাহর ওলি সত্যিকার অর্থে, তারা কি কোনোদিন চেয়ারের মহব্বত, দুনিয়ার মহব্বত তাদের অন্তরে থাকবে? এজন্য জিবরিল আমিন আলাইহিস সালাম যখন জাহান্নাম পরিদর্শনের জন্য গেছে, দেখে যে বিশাল বিশাল চেয়ারের মহব্বত, এসে বলছেন যে আল্লাহ, এই যে জাহান্নামের পাশ দিয়ে যে বিশাল বিশাল চেয়ারের মহব্বত রেখেছেন, টাকা পয়সার মোহ রেখেছেন, নিজের আমিত্ব বরত্বের যে বড় বড় প্রাচীর রাখছেন, সেই সমস্ত প্রাচীর নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্য হাতে গোনা সীমিত কয়েকজন লোক পাওয়া যাবে। সেই জাহান্নামের পাশ দিয়ে যে চেয়ারের মোহ, সেই মোহ যদি সাদ সাহেবের ভিতরে না থাকতো, সে গোটা পৃথিবীর ভূপৃষ্ঠেই বক্তব্য দিত যে আমার কোনো আমিরত্বের প্রয়োজন নাই, আমার কোনো চেয়ারের প্রয়োজন নাই, আমার দ্বারা মানুষ হত্যা তো দূরের কথা, আমার দ্বারা একটা মশা মাছির পর্যন্ত ক্ষতি হবে না, এর জন্য যা কিছু করার দরকার ইনশাআল্লাহ আমি সাদ সাহেব রাজি আছি। তার ভিতরে যদি ঈমান থাকতো, তাহলে এই বক্তব্যই সে রাখতো। কথা বলেন ঠিক কিনা? অথচ তার বক্তব্য, সে দুনিয়াতে আসার আগেও আমির ছিল। তার যে ভাব, যেমন আমাদের নবীজিকে দুনিয়াতে আসার আগেও নবী, কবরে থাকাও নবী, পরকালেও নবী, জান্নাতেও নবী। তো সাদ সাহেব, এই মিস্টার কান্ডরুবি সাদ সাহেব এমন গদিওয়ালা যে মায়ের পেটে আসার আগেও গদিওয়ালা ছিল, আমির সাহেব। দুনিয়াতে যে কয়দিন বেঁচে থাকবে এখনো আমির, পরকালে নবী রাসূল কারো লাগবে না, যেহেতু নবী রাসূলদের ভুল ধরে। কত বড় হতভাগার কপাল পোড়া! একটু বিবেক আছে যে আমি কাদের ভুল ধরতেছি? মুসা নবীর তো ভুল ধরছেই, আমাদের নবীর পর্যন্ত ভুল ধরছে। কোথায় আছেন আপনারা? এই যে বাংলাদেশে নিরীহ যারা তাবলীগ করতো, এক দলকে সে সন্ত্রাসী বানায়, এটা তো কোনো গল্প না। মিডিয়াতে আপনারা দেখেছেন 4-4টা মানুষকে সে নিরীহ আরেক দল তাবলীগের সাথী ভাইদেরকে দিয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে। আর কত মানুষ যে আহত হয়েছে! শুধুমাত্র কি তাই, এর আরো যে কত কিছু দেখতে হবে আমাদের এই বাংলাদেশে, তার কোনো সীমারেখা নাই। এজন্য আমাদেরকে এই মিস্টার সাদ কান্ডুলুবি সাহেবের ফিতনার থেকে হেফাজত রাখার জন্য আল্লাহর কাছে পানাহ চাওয়ার প্রয়োজন আছে না নাই? ইশকে আশো লস্তে কুচু বরওয়ারু हर चीज माशूके बाकी जुमला सु आशिकारा मिल्लतो मजहब जुदास आशिकारा मिल्लतो मजहब खुदास।
যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি, তাদের পাশ দিয়া যদি কোনো ব্যক্তি হেঁটে যায়, কোন কারণে যদি তার পাটা যদি নিজের দেহের ভিতরে লাগিয়া যায়, ও বৃদ্ধ বাবাজি গো, আল্লাহর ওলি যে সে নিজেই অপর ব্যক্তির কাছে ক্ষমা চায়। মদিনার নবীর আদর্শ, পেটের ভিতরে খানা নাই, বেদুইন ইহুদির বাড়িতে গেছে পানির কূপে পানি সেচ দিতে, হঠাৎ করে বালতির দড়ি ছিঁড়িয়া, আপনাদের সবার জানা, কূপের ভিতরে বালতি পড়িয়া গেছে। ইহুদি দূর থেকে তাকায় দেখতেছে মদিনার নবী মুহাম্মদ, সে কূপের ভিতর থেকে আর পানি তুলে না। কাছে এসে জিজ্ঞেস করে, মুহাম্মদ পানি তোলো না কেন? মদিনার নবী মায়ার নজরে ডাক দিয়া বলে, পানির থেকে পানি তুলতে গিয়া দড়িটা ছিঁড়িয়া কূপের ভিতরে বালতি পড়িয়া গেছে। ইহুদি বেদুইন মদিনার নবীর পবিত্র কপাল গাল মোবারকের ভিতরে জোরে একটা চর মারিয়া দিছে। মদিনার নবীর পবিত্রের ভিতরে, চেহারা মুবারকের ভিতরে 5টা আঙ্গুলের দাগ বসিয়া গেছে। মদিনার নবী ইহুদিকে ডাক দিয়া কয়, ও ভাই ইহুদি, আমার অসতর্কতার কারণে, আমার দোষের কারণে আজকে বালতিটা পড়িয়া গেছে, আমার কারণে তুমি একটা অপরাধের ভিতরে শামিল হয়ে গেছো। ও ভাই ইহুদি, তোমার হাতের ভিতরে বুঝি একটু ব্যথা লাগছে। মদিনার নবী যাকে আল্লাহ আল্লাহর পরে সম্মান দিয়েছেন, তিনি দুনিয়াতে এসে কোনো প্রকার অহংকার করলেন না।